পৃথিবীতে কিছু এমনও প্রাণী আছে যেগুলো দেখলে শরীর শিহরে ওঠে, কিন্তু এমনও কিছু দেশ আছে যে দেশের মানুষগুলো এই সমস্ত প্রাণীর মাংস মজা করে খেয়ে থাকে। যেমন চীনের এই প্রাণীটা, যার নাম সালমন্ডার। এটা মাছেরই একটা জাত, কিন্তু দেখতে অনেক ভয়ঙ্কর এবং নোংরা প্রজাতির। কিন্তু চীনের মানুষ এটাকে মজা করে খেয়ে থাকে, কারণ এর মাংস খেতে অনেক সুস্বাদু। তেমনি আরব দেশের মরুভূমি অঞ্চলের সান্ডা, এটা চোখে দেখলে এমনিতেই রুচি হেরে যায়, কিন্তু আরবের মতো দেশগুলোতে এর মাংস করে বিরিয়ানি তৈরি করে খাওয়া হয়। যারা এর মাংস খায় তারা বলে এর থেকে সুস্বাদু মাংস আর হয় না। আপনারা কি জানেন পৃথিবীতে এক ধরনের মাছ আছে যে মাছকে শুধুমাত্র ডিম খাওয়ার জন্য চাষ করা হয়? এই মাছের পেটে এত পরিমাণে ডিম থাকে যা আপনি কল্পনাও করতে পারবেন না। আর এই মাছের ডিম গোটা বিশ্বে এইভাবে প্রসেসিং করে প্যাকেট করে এক্সপোর্ট করা হয়। আজকের ভিডিও দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে, এই জন্য হাতে কোনো খাবার জিনিস নিয়ে ভিডিওটি ধৈর্য ধরে খেতে খেতে দেখতে থাকুন, কারণ আজ আপনারা অনেক কিছু নতুন জানতে পারবেন। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। কিন্তু তার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিন। সাধারণত এই জাতের মাছগুলো চীন দেশে সব থেকে বেশি দেখতে পাওয়া যায়, আর সেখানকার মানুষ এই মাছের মাংস খেতে খুবই পছন্দ করে। বর্তমানে সালমন্ডার নামের এই প্রজাতির মাছ চীনে রীতিরকম ফার্মিং করা হচ্ছে। এই মাছ জল এবং স্থল দুই জায়গাতেই চলাচল করতে পারে, কারণ এদের চার খান পা রয়েছে। এরা সব থেকে বেশি শীতল অল্প পানিতে থাকতে ভালোবাসে, আর এরা পানির নিচে যে শ্যাওলা ঘাস জন্মায় সেগুলো খেয়ে বেঁচে থাকে। এরা কিন্তু চোখে দেখতে পায় না, কিন্তু মুখ দিয়ে বিভিন্ন রকমের আওয়াজ করতে পারে। এই মাছের রীতিরকম মাংস হয়, কারণ হচ্ছে এর শরীরে কোনো রকম কাঁটা নেই, যার কারণে এই মাছ খেতে চীনের মানুষ সব থেকে বেশি পছন্দ করে। যেহেতু চীনে এই মাছের চাহিদা সব থেকে বেশি, তাই রীতিরকম এখন ফার্মিং করা হচ্ছে। ফার্মের মধ্যে এই মাছ চাষ করার জন্য সর্বপ্রথমে এর ডিম সংগ্রহ করা হয়, আর ফার্মের মধ্যে এই ডিমের হ্যাচিং পদ্ধতি অবলম্বন করা হয়। ডিম থেকে বাচ্চাগুলো বের হতে মাত্র 7 দিন সময় নেয়। তারপর যখন এগুলো হালকা বড় হয়ে যায় তখন এদেরকে আলাদা আলাদা জায়গায় ছেড়ে দেওয়া হয়। এদেরকে খাবার হিসাবে অন্যান্য ছোট মাছ এবং জলের নিচের শ্যাওলা ঘাস দেওয়া হয়, আর ভিটামিন এবং প্রোটিনযুক্ত এক ধরনের মেডিসিন খাওয়ানো হয়, যার ফলে এরা দ্রুত বড় হয়ে যায়। 40 থেকে 45 দিনের মাথায় এরা একদম প্রাপ্তবয়স্ক হয়ে যায়। চীনের মার্কেটে এই মাছের দাম অনেক বেশি, কারণ স্যালমন্ডার খেতে খুবই সুস্বাদু। তাছাড়া এই মাছ থেকে বিভিন্ন ধরনের মেডিসিন তৈরি করা হয়। এই স্যালমন্ডার দেখার পর কি আপনার খেতে ইচ্ছা করছে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুরা, আমরা মনে করি সান্ডা এবং গৌসাপ দুটো একই জিনিস, কিন্তু এরা দুটো ভিন্ন জাতের প্রাণী। গৌসাপ সাধারণত আমরা সব জায়গায় দেখতে পাই, কিন্তু এই সান্ডা সব জায়গায় দেখতে পাওয়া যায় না। সৌদি আরব, কুয়েত, আমেরিকা এইসব জায়গাতে সান্ডার মাংস খাওয়া হয়। আরবে সান্ডা বিরিয়ানি অনেক জনপ্রিয়। গৌসাপ, যেটা আমাদের বাড়ির আশেপাশে দেখতে পাওয়া যায়, তারা কিন্তু মাংসাশী প্রাণী, কারণ তারা পোকামাকড় থেকে শুরু করে মরা পচা সবকিছু খেয়ে থাকে। কিন্তু সান্ডা শুধুমাত্র ঘাস খেয়ে বেঁচে থাকে, এবং এদের লেজ ছোট হয় এবং পেটটা একটু মোটা হয়। বর্তমানে বাংলাদেশে অনেকজন এই সান্ডা ফার্মিং করার চেষ্টা করছে। সোশ্যাল নেটওয়ার্কে এইসব ভিডিওগুলো খুবই ভাইরাল হচ্ছে। সাধারণ মানুষের এদেরকে দেখলে রুচি হেরে যায়, কিন্তু অনেক মানুষ আছে যারা মজা করে এই মাংস খেয়ে থাকে। সান্ডার পেটের মধ্যে এক ধরনের চর্বি থাকে, যে চর্বির তেল দিয়ে এক ধরনের মেডিসিন তৈরি করা হয়, যা মানুষের শরীরের বিভিন্ন ধরনের রোগ ভালো করতে পারে। বিদেশে এই সান্ডার তেল প্রচুর দামে বিক্রি হয়। তাইওয়ানে এক ধরনের মাছের চাষ করা হয় শুধুমাত্র মাছের ডিম খাওয়ার জন্য। এই মাছের ডিম দেখতে যতটা সুন্দর, খেতে ততটাই সুস্বাদু। তাছাড়া এই মাছের মধ্যে ডিম অনেক বেশি পরিমাণে পাওয়া যায়, আর ডিমগুলো একবার দেখুন, দেখে মনে হবে গাছের কোনো পাকা পাকা হলুদ কালারের ফল।
সর্বপ্রথমে সমস্ত মাছের ডিম এভাবে বের করে নেওয়া হয়। এবার পানি দিয়ে ভালো করে ধুয়ে হাতের সাহায্যে ভালোভাবে পরিষ্কার করা হয়। তারপর ডিমের ওপরে যে হালকা পাতলা লেয়ারটা থাকে সেটাকে তুলে ফেলা হয়। এরপরে ডিমের উপরে এইভাবে লবণ মাখানো হয়। ডিমে এইভাবে লবণ মাখানোর কারণে ডিমের স্বাদ আরো 2-3 গুণ বেড়ে যায়। এবার এই সমস্ত ডিমগুলোকে 2 রকম ভাবে প্যাকিং করা হয়। কিছু ডিম এইভাবে শুকিয়ে কাঁচা প্যাকিং করা হয়, আর কিছু ফ্যাক্টরিতে এইভাবে তেলে ভেজে প্যাকিং করা হয়। লবণ মাখানোর পর যেন ডিমগুলো সাইজ হয়ে থাকে সেই জন্য এইভাবে কাঠের চাপা দেওয়া হয়। ডিমগুলোকে এখানে 2-3 দিন ধরে খুব ভালোভাবে রোদ্রে শুকানো হয়। এবার এই সমস্ত ডিমগুলোকে পাঠিয়ে দেওয়া হয় ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে ডিমগুলো প্যাকিং করে বিদেশে রপ্তানি করা হয়। আর ভাজা ডিমগুলোকে প্যাকেটে প্যাকিং করা হয়। ওগুলোকে ফ্যাক্টরিতে ভালোভাবে তেল দিয়ে ভাজা হয় এবং মেশিনের মাধ্যমে কাটিং করা হয়। এই ডিম ভাজার আগে ডিমের উপরে এক ধরনের স্পেশাল মশলার পেস্ট মাখানো হয়। এবার এই সমস্ত ডিম কনভার বেল্টের মাধ্যমে চলে যায় আর একটা সেকশনে। এখানে গরম তেলের মধ্যে ডিমগুলোকে ভালোভাবে ভাজা হয়। এই সমস্ত কাজ মেশিনের মধ্যে অটোমেটিক হয়ে থাকে। এবার এই সমস্ত ভাজা ডিম কনভার বেল্টের মাধ্যমে চলে যায় প্যাকেজিং সেকশনে। এখানে ডিমগুলোকে অটোমেটিক মেশিনের মাধ্যমে প্যাকিং করা হয় এবং মার্কেটের চাহিদা অনুযায়ী মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। আপনাদের জানার উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, পৃথিবীতে এমনও কিছু মাছ আছে যে মাছের ডিম সোনার দামের থেকে বেশি দামে বিক্রি হয়। আর এই সমস্ত ডিম রান্না করে নয়, কাঁচা খাওয়া হয়। আমরা যেভাবে শসা এবং ফল কাঁচা খেয়ে থাকি ঠিক সেই রকম ভাবে এই ডিম তারা কাঁচা খেয়ে থাকে। এই ডিম দেখতে কালো রঙের। অনেকেই এই ডিমকে ব্ল্যাক ডায়মন্ড বলে ডাকে। এই মাছের ডিম ওজনে নয়, ভরিতে বিক্রি হয়। কিন্তু আমার প্রশ্ন একটাই, এত দাম দিয়ে এই মাছের ডিম কারা খায়? আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এতক্ষণ তো দেখলেন মাছের ডিম কিভাবে ফ্যাক্টরিতে রান্না করে প্যাকেজিং করা হচ্ছে। চলুন এবার দেখে আসি মাছ কিভাবে ফ্যাক্টরিতে রান্না করে পৃথিবীর সমস্ত দেশে পাঠানো হচ্ছে। আপনারা হয়তো অনেকেই জানেন না, পৃথিবীর মধ্যে সব থেকে দামি মাছ হচ্ছে টুনা ফিশ, যেটা একটা সামুদ্রিক বড় সাইজের মাছ। এই টুনা ফিশ সমুদ্রের গভীর পানির মধ্যে পাওয়া যায়। এই মাছের মাংস চোখে দেখতে যেমন সুন্দর, খেতেও ততটাই সুস্বাদু। কারণ যারা এই টুনা ফিশের মাংস খেয়েছে তারা বলে যে কোনো দেশি মুরগি, খাসির মাংস এর থেকেও এর নাকি স্বাদ অনেকটা বেশি। আর হয়তো বললে বিশ্বাস করবেন না, এই টুনা ফিশ মার্কেটে বিক্রি হয় প্রতি কেজি 4 থেকে 5,000 টাকা দরে। যার কারণে এই সমস্ত টুনা ফিশ মাছগুলোকে বড় বড় কোম্পানি অনেক দিন ধরে ড্রাই ফ্রিজের মধ্যে ভরে রেখে দেয়। তারপর কয়েক বছর বাদ দিয়ে খুব ভালো দামে এগুলোকে বিক্রি করে। যেহেতু এই সমস্ত মাছগুলো ড্রাই আইসের মধ্যে মাইনাস টেম্পারেচারে থাকে, সেই জন্য মাছগুলো একটুও নষ্ট হয় না, একদম পাথরের মতো শক্ত হয়ে যায়। এই টুনা ফিশ এখন বড় বড় মুদির দোকানে বা বড় বড় শপিং মলের মধ্যে প্যাকেটে রান্না করা কিনতে পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে এক্ষুনি একটা লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।